আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা করব? অবশ্যই প্রশ্নটা করবেন, কারণ আপনি হচ্ছেন আমার একমাত্র প্রেমিকা। আপনার প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই দিতে হবে। প্রশ্নটা হচ্ছে কোরআন পড়া অর্থাৎ কোরআনের অর্থসহ বুঝে বুঝে পড়া কি শুধুমাত্র হুজুরদের জন্য ফরজ করেছেন নাকি সমগ্র মানবজাতির জন্য ফরজ করেছেন? মুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান অর্থাৎ পুরো মানব জাতির জন্য অথবা সমগ্র মানব জাতির জন্য কোরআন বুঝে বুঝে পড়া আল্লাহ ফরজ করেছেন। কোরআনের অর্থ পড়া বা কোরআন বুঝে বুঝে পড়া আল্লাহ ফরজ করেছেন, এই কথাটা কি পবিত্র কোরআনে আছে? কোরআনের অর্থ বুঝে বুঝে পড়া ফরজ, এই কথাটা পবিত্র কোরআনেই আছে। কোন সূরায়, কত নাম্বার সূরায় এবং আয়াত নাম্বার কত? সূরা আল কাসাস, সূরা নাম্বার ২৮, আয়াত নাম্বার ৮৫। আয়াতে আল্লাহ কি বলেছেন? নিশ্চয়ই তিনি তোমার উপর কোরআন ফরজ করেছেন, তিনি অবশ্যই তোমাকে পুনরায় ফিরে আসার স্থানে অর্থাৎ পরকালে বা আল্লাহর দিকে ফিরিয়ে নেবেন। বলো, আমার রব ভালো জানেন কে সঠিক পথ নিয়ে এসেছে এবং কে স্পষ্ট ভ্রান্তি বা ভুলের মধ্যে আছে। সূরা আল কাসাস, সূরা নাম্বার ২৮, আয়াত নাম্বার ৮৫। এই আয়াতে কি সরাসরি ফরজ শব্দটি আছে? জি, এই আয়াতে সরাসরি ফরজ শব্দটি আছে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু তো পরের ব্যাপার। আমাদের মুসলিমরাই তো কোরআন খুলে দেখে না। অথচ আল্লাহ সমগ্র মানবজাতির জন্য এই কোরআনকে হেদায়াত হিসেবে নাজিল করেছেন। আপনি ঠিকই বলেছেন, কোরআন বুঝে বুঝে পড়া আল্লাহ ফরজ করেছেন, অথচ আমরা কোরআন খুলেই দেখি না। আল্লাহ কোরআনে কোন কোন কাজকে হালাল করেছেন এবং কোন কোন কাজকে হারাম করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ প্রত্যেকটি সূরাকে আমাদের পুরো মানবজাতির জন্য ফরজ করে দিয়েছেন, কিন্তু আমাদের একটি সূরাও মনোযোগ দিয়ে অর্থসহ বুঝে বুঝে পড়ার সুযোগ হয় না বা সময় হয় না। আমরা দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর এই সুযোগে একদল আলেম হুজুর ইসলাম ধর্মকে ইনকাম বা ব্যবসা করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কোন সূরায়, কত নাম্বার সূরায় এবং কত নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন প্রতিটি সূরা সমস্ত মানবজাতির জন্য ফরজ? সূরা আন-নূর, সূরা নাম্বার ২৪, আয়াত নম্বর ১। এটি একটি সূরা যা আমি নাজিল করেছি এবং একে ফরজ করেছি, আর এতে আমি সুস্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তার মানে সূরাগুলো বুঝে বুঝে পড়াও আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তাই তো? জি, তাই। কোনো সাধারণ মানুষ কোরআন বুঝে বুঝে পড়ে না বা অর্থসহ বুঝে বুঝে পড়ে না, এর জন্য দায়ী কে? আপনি বলতে পারবেন? জি, বলতে পারবো। কে বা কারা দায়ী? আলেম এবং হুজুররা। কিভাবে বুঝলেন আলেম বা হুজুররাই দায়ী? কারণ আলেম বা হুজুররা বলে বেড়ায় বা ওয়াজ মাহফিলের মাঠে টাকা ইনকাম করার জন্য বলে কোরআন অনেক কঠিন, আপনারা সাধারণ মানুষ, আপনারা কোরআন বুঝবেন না। আর অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? সূরা আল কমার, সূরা নাম্বার ৫৪, আয়াত নাম্বার ১৭। এই যে আমি আয়াতের অনুবাদটি পড়লাম, এখানে যে আল্লাহ বলেছেন উপদেশ গ্রহণের জন্য আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন সহজ আর হুজুরা বলেন কঠিন। এর মানে তো বুঝলাম না, বা এর কারণ তো বুঝলাম না। এর মানে বা এর কারণ কি? এর একটাই মাত্র কারণ, আর তা হচ্ছে এই আয়াত যদি সাধারণ মানুষের কাছে বলে তাহলে তাদের ব্যবসা বা ইনকাম একেবারেই বন্ধ হয়ে যাবে। তার মানে তাদের ব্যবসা বা ইনকাম ধরে রাখার জন্য এই আয়াতটি মানুষের কাছে পৌঁছে দেয়নি, তাই তো? জি, তাই। যতদিন কোরআন কঠিন, কোরআনের কথা সাধারণ মানুষ বুঝবে না, এই কথা বলে বিলাসী জীবনযাপন করা যায়, ততদিন তাদেরকে মাঠে ময়দানে দেখবেন। তবে
বর্তমানে তাদের ধর্মের নামে ব্যবসা দিন দিন কমে আসছে। কারণ সাধারণ মানুষ এখন কোরআনের বাংলা অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করছে। আলেম এবং হুজুরদের দীর্ঘদিনের এই ব্যবসা, ইসলামের নাম ভাঙিয়ে যে ব্যবসা, তা আর বেশি দিন টিকবে না। কারণ মানুষ দিন দিন সচেতন হচ্ছে।